নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সাধারণত মাংস তো আমরা বাড়িতে একই রকম ভাবে রান্না করি, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব, আর তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো 100 গ্রাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব, আর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আর এই সময় আলুগুলোতে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে তুলে নেব। আর আলুগুলো তুলে নিয়ে একটা তেজপাতা ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব। তেজপাতাটা ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর আদাটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। একইভাবে রসুনটাকেও হালকা ভেজে নেব। আদা রসুন দুটোই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। আর জিরে বাটাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা বাটা। আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা বেটে নিয়ে দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আজকের পুরো রান্নাটাই বাটা মশলাই করব, তাই সব মশলাগুলো বাটাই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আর সবার শেষে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আমি 1 টেবিল চামচ সর্ষের তেল কড়াইয়ের পাশ থেকে দিয়ে দিলাম। কোনো মশলায় প্রয়োজনে তেল দিলে কড়াইয়ের সাইড থেকেই দেবেন, যাতে তেলটা কড়াইয়ের চারদিক থেকে পড়তে পড়তে গরম হয়ে যায়। এইভাবে দিলে তেলের কাঁচা গন্ধটাও বেরোবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে রঙের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। আর এই সময় আমি একটা মশলা বেটে নেব। আমি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা জয়িত্রী নিয়ে নিয়েছি। এবার এটা বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন এটা একপাশে রেখে দেব। 5 মিনিট পর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এইভাবে মাংস রান্না করলে মাংসর স্বাদ খুব ভালো হয়। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।